শ্রী গুরু মন্দির প্রাঙ্গণে অদ্বৈত অচ্যুত মিশন বাংলাদেশ তেমোহানি শাখার উদ্যোগে বিশ্ব শান্তি কামনায় আজকের এই মহতে মহিয়ান অনুষ্ঠান গীতা পাঠ ভোগারতির অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমগ্র অনুষ্ঠানে যিনি পৌরোহিত্য করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই যিনি এই অঙ্গনে এসে পৌঁছাবেন ঋষিধাম অধিপতি তুলসীধামের মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী দেবদীপানন্দ পুরী মহারাজজি। ওনার চরণে প্রণাম নিবেদন করে আমরা গীতা পাঠ শুরু করব এবং মঞ্চে যারা রয়েছেন এতক্ষণ ধরে ভক্তিভরে যারা গীতা পাঠ সঙ্গীতবদ্ধ যন্ত্র অনুসঙ্গে সঙ্গত করে চলেছেন একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল, বংশীতে চট্টগ্রামের স্বনামধন্য বংশীবাদক বিকাশ নন্দী নিউটন, বাবু রবীন কান্তিনাথ, শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই। এই সমগ্র অনুষ্ঠান আয়োজনে তেমোহানি গ্রামের সনাতনী ভক্তবৃন্দ, গুরু ভ্রাতাবৃন্দ এবং ধন্যবাদ জানাচ্ছি চন্দন বাবু, মিঠু বাবু। অনেক বছর আগে গুরুদেবের সাথে শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজের সাথে এখানে এসে মাটিতে বসে গীতা পাঠ করে গিয়েছি। কমপক্ষে 15-20 বছর আগে এসেছিলাম। প্রত্যেক বছর আমাকে নিমন্ত্রণ করে অনুষ্ঠান উদযাপন পরিষদ, কিন্তু বাইরে অনুষ্ঠান থাকাতে আসা সম্ভব হয়নি। এবার গুরু কৃপা হয়েছে, আপনাদের মতো গুরু ভাই বোনদের সাথে দেখা হয়েছে। গুরু ভ্রাতা দর্শন মানে গুরুদেব দর্শন। অত্যন্ত ভালো লাগছে, এখানে অনেক পরিবর্তন হয়েছে। যাই হোক, অত্র এলাকাবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী কিছুক্ষণের মধ্যে আমাদের গুরুদেব শ্রীমৎ স্বামী দেবদীপানন্দ পুরী মহারাজজি ব্যাস আসনে সমাসীন হবেন। তাই ঘরের মধ্যে বসে না থেকে এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা এই অঙ্গনে এসে গুরুদেবের অশেষ কৃপা লাভ করুন এবং গীতামৃত আস্বাদন করুন, সেই প্রার্থনা জানাচ্ছি। ভগবান কি করলে খুশি হন? দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা বেদৈন দানেন যজ্ঞতীর্থ প্রথা দেবী। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠ করলে যেরূপ খুশি হন, অন্য কিছুতে এত খুশি হন না। তাই ভগবানকে খুশি করতে গেলেই এই গীতামৃত আমাদের আস্বাদন করতে হবে। প্রথমেই আমরা সংকল্প করেছি গীতা পাঠের শুরুতে শ্রীকৃষ্ণ পিতার্থ পাঠে বিনিয়োগ। ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি কামনায় আমরা গীতা পাঠ শুরু করেছি, ভগবানের প্রীতি কামনায়। তাই যাই হোক, চলুন আমরা ভগবানকে একটুখানি আহ্বান করে গীতায় পুনরায় প্রবেশ করব। মায়েরা যারা আছেন একটু উলধ্বনি প্রদান করুন, ভক্তরা একটু জয়ধ্বনি প্রদান করেন। হারমোনি হরি বল হরি বল, শিক্ষিত করে দেন শিশার হরি বল হরি বল। পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজকে স্মরণ করে আমরা গীতায় প্রবেশ করি। নারায়ণ নারায়ণ নম নম নারায়ণ।
তুমি পরম আশ্রয় দীন দয়াময় তুমি পরম আশ্রয় দীন দয়াময় শ্রবণ ভয় নিবার নম নম নারায়ণ নারায়ণ নম নম নারায়ণ তুমি হে মাতা তুমি হে পিতা বন্ধু তুমি হে বিধাতা তুমি হে মাতা তুমি হে পিতা বন্ধু হে তুমি হে বিধাতা তুমি সত্য সনাতন নিত্য নিরঞ্জন ভব ভয় সাগর তার নম নম নারায়ণ কণ্ঠে কণ্ঠে তুমি হে ভারতী ভক্ত মনোরথে তুমি হে সারথী হরে বল হরে বল ভক্ত মনোরথে তুমি হে সারথী মন্দিরে মন্দিরে মঙ্গল আরতি তোমারি উজারায় অপলক আখি ভক্তের লাগি যোগে যোগে তুমি রয়েছ যে যোগী অপলক আখি ভক্তের লাগি হরি বল
হরি বল। যোগে যোগে তুমি রয়েছ যে জাগি। কত মুনি যোগী তব অনুরাগী বিরাগী তোমারি কার তুমি পারো আশ্রয় দীন দয়াময় সমন হয় নিবার নম নম নারায়ণ নারায়ণ হরিবল হরিবল। ভগবানকে আহ্বান করে চলুন আমরা গীতায় প্রবেশ করি। দিশা মাথার উপর কাপড় টুকু রাখুন মায়েরা। যাদের পরনে স্যান্ডেল কিংবা জুতা আছে একটু খুলে বসুন। সমস্ত রোগ শোক থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, সকলের ঘরে ঘরে যেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, এই জন্য চলুন গুরু গোবিন্দের কাছে হাজর করে আমরা একটি অধ্যায় পাঠের মাধ্যমে প্রার্থনা করি। সবাই একটু হাজর করুন। ও হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে গীতা अथ गीतार चतुर्थो अध्याय जनयोगनामकं श्री भगवान वाच। ओम एवं एकटू छोट एवं विवस्वते योगं प्रक्तमानहमव्ययं विवस्वान मनविप्राह मनरीक्ष्वकव्यब्रवीत्। एवं परम्परा प्राप्तमिमं रजर्षय विदुः सकालिनेह महता योगनष्ट परन्तप सेवायं मया ते उद्यो योगो प्रक्त पुरातन भक्तोऽसि मे सखा चिति रहस्यं हृदुत्तम। अर्जुनोय वाच मम परं भवतु जन्म परं जन्म विवस्वतः कथमेतद्विजानीयं त्वमदो प्रोक्तवानिति। श्रीभगवान् वाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थो परन्तप। अजोऽपि सन्नवायात्मभूतनमस्सर्विशन् प्रकृतिं स्वमधिष्ठाय सम्भवमात्मया। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानमस्मृतम्। अपरित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। अहं जन्म कर्म च मे दिव्यमेवं वेत्ति तत्त्वतः त्यक्त्वा पुनर्जन्म नैति ममेति स्वार्जुन। अहं वीतरागभयक्रोध मन्मयमम् उपश्रुतः बहवो जन तपसा पुतमद्भवमागता। अम्यथमं प्रबद्धन्ते ततस्तथैव भजाम्यहं मम वर्त्मनुवर्तन्ते मनुष्यपारधो सर्वशः। कंसन्तु कर्मणं सिद्धिं याजन्त देवता क्षिप्रां हि मनुष्यलोके सिद्धिर्भवति कर्मजा। चतुर्वर्णं मया सृष्टं गुणकर्म विभागशः तस्य कर्तनमपीमं विद्याकर्तनमव्ययम्। ॐ नमामि कर्माणि लिम्पन्ति न मे कर्मफलस्प्रियः इति माम् अभिजानाति कर्मभिर्न सबध्यते
ओम एवं झत्वकृतं कर्म पूर्वैरोऽपि मोक्षभिः कुरु कर्म एव तस्मात् त्वं पूर्वै पूर्वतरं कृतम् ओम किं कर्म किमकर्मेति कवापत्रमहितः तत्ते कर्म प्रवक्ष्यामि अध्यत्तमक्षशुभम् अमराज विद्यर ओम कर्मण हि बुद्धव्यं बुद्धव्यं च विकर्मण अकर्मणस्य बुद्धव्यं गहना कर्मण गति ओम कर्मण्ये कर्मे पश्यत् कर्मणि च कर्म सबुद्धि मनमनुष्येष संयुक्त कृष्ण कर्मति आम्यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता जनाग्निदग्धो कर्मणं तमाहो पंडितं बुधा ओम त्यक्त्वा कर्म फलासंगम नित्यो तृप्त निराश्रय कर्मण्यभिपवृत्त विनयं किंचित करोति स अम निराश्रियत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शरीरं केवलं कर्म कुर्वन् प्रतिकल्लषम् अव्यद्रच्छलवसन्तुष्ट द्वन्द्वातीत विमत्सर समः सिद्ध्यावसिद्धो च कृत्वापि न निवेद्यते अमगत सङ्गुष्यमुक्तस्य ज्ञानवस्थितचेतसा यज्ञाचरद कर्म समग्रं प्रविलीयते ॐ ब्रह्मार्पणं ब्रह्म हविर् ब्रह्मगणो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना अमदैवमेव प्रयज्ञं योगिनं परिपाशते ब्रह्मागुणपर्यज्ञं यज्ञनैव पजोपति अम श्रोत्रादिनिन्द्रानन्न सम्यागणेश जोपति शब्दादीन विषानन्न इंद्रागणेश जोपति आम सर्वाणि इंद्रिय कर्माणि प्राण कर्माणि चापरे आत्मा संयमगाग्नौ झुब्बते ज्ञान देवते द्रव्ययज्ञस् तपयज्ञयज्ञस् तथा परे सध्ययज्ञयज्ञस्येते संक्षितव्रत अपाने झुब्बति प्राण प्राणापानं गतिपरायण ओम अपाने झुब्बति प्राणं प्राणापानं तथा परे प्राणापान गतिरुद्ध प्राणायाम परायण अपहरे नियतहर प्राणन प्राणेश झुब्बति सर्वपत्यज्ञ विधियज्ञक्षभित कलवस यज्ञशिष्टमृत भोज यान्ति ब्रह्मः सनातनं नायं लोकस्त्यज्ञस्य कुतोऽन्न कुरुषोत्तमम् एवं जत्कृतं कर्म पूर्वैरोऽपि मोक्ष एवं बहुविधाज्ञ वितता ब्रह्मणमुखी कर्मजान विद्यतान् सर्वं जत्त विवक्षसे श्रेयान् द्रव्यमेयादज्ञ ज्ञानयज्ञ परन्तप सर्वं कर्मखिलं पार्थ ज्ञान परिसमाप्यते तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदक्षन्ते तज्ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः यज्जत्मानः पुनर्मोहम् एवं यस्यसि पाण्डव येन भूतन्न शिशनोदक्ष्मात्मनथमयि अपि चदसि पविभ्यो सर्वेभ्यो पवकृत्तम सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि ॐ यथेधंसि समदग्निर् भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा न हि ज्ञानेन सदृशं पवित्रमेह विद्यते तत्स्वयं संसिद्धो कलनात्मनि विन्दति श्रद्धवान् लभते ज्ञानं तात्परसंयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेणाधिगच्छति ॐ अज्ञश्च श्रद्धधानश्च संशयात्मा विनश्यति नायं लोकस्ति न परो सुखं संशयात्मनः योगसंन्यस्तकर्मणं ज्ञानसंच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय ॐ तस्मज्ज्ञानसम्भूतमृतस्तं ज्ञानशीनात्मनः चित्तैनं संशयमेकमुत्तिष्ठोत्तिष्ठ भारत अमिते श्रीमहाभारते शतोसहस्रायां संहितायां वयासिक्यं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানযোগ নামকম চতুর্থোऽধ্যায়। আমি যস্করং পরিভ্রষ্টং মত্রহীনং চ যদ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাৎ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা। আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। গুরু কৃপা হি কেবলম সত্যম শিবম সুন্দরম। আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। আমি সুখে দুঃখে হাসি মুখে তাই তো বুকে নিয়েছি। আমি সুখে দুঃখে হাসি মুখে তাই তো বুকে আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। গীতায় আমার মাতা পিতা, গীতায় আমার প্রাণ। অন্ধকার চিন্ময় জ্যোতি গীতা ভগবান মনরে গীতা ভগবান। গীতায় আমার মাতা পিতা, গীতায় আমার প্রাণ। অন্ধকারে চিন্ময় জ্যোতি গীতা ভগবান মোহনরে গীতা ভগবান। আমি যে শুধু গীতার জয়গা মরতে আশা করেছি। আমি শুধু গীতার জয়গা মরতে আশা করে। আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার পঞ্চম অধ্যায়। কর্ম সন্ন্যাসযোগ নামকম অর্জুন বাচ। আমসন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যাগঞ্চ সংসসি यस्यतुरेकं तन्मब्रूहि सुनिश्चितं। श्रीभगवानुवाच सन्न्यासकर्मयोगश्च निःशेषो करावुभो अयस्तु कर्मसन्न्यासकर्मयोगविशेषः देहसनित्यसन्न्यासी यनद्दिष्टि न काङ्क्षति निर्द्वन्द्व हि महाबाहो सुखं बन्धत् प्रमुच्यते। सांख्ययोगे पृथग्बल प्रबादन्ति न पण्डिता एकोपस्थितः सम्यगुभिर्विन्दते फलम्। यत्संख्यै प्रपदस्थानं तत् योगरविगम्यते। एकं शङ्खञ्च वश्यते समश्यते सन्न्यासस्तु महाबाहो दुःखमप्तमयोगत। योगयुक्तमनिर्ब्रह्मण चिरधिगच्छति। योगयुक्तविशुद्धात्मा विजितात्मा जितेन्द्र सर्वभूतात्मा भूतात्मा कुर्वन्नपि न लिप्यते। नैवं किञ्चित् करमेति यक्तमन्नद तत्त्ववित् पुष्पान् स्पृशन् न स्पृशन्ति न स्पन्दस्वं
प्रलपन इंद्रानीन्द्रार्धेषु वर्तन्ते धर ब्रह्मणध्याय कर्माणि संगं त्यक्त्वा करोति लिप्यते न सममेन पद्मपत्रम्बश अयन मनस बुद्ध्वा कमलेन्द्ररवि योगेन कर्म कुर्वन्ति संगं तत्त्वात्मशुद्धं युक्त कर्म फलं त्यक्त्वा शान्तिमत्तजनस्थितिम् अयुक्त कमकारेण फले सप्त निबद्धते सर्वकर्माणि मनसा संन्यासस्ते सुखं वशे नवद्वारे पुरदे नैव कुर्वन्न कार्यं ओम न कर्तृत्वं न कर्माणि लोकस्य स्थिते प्रभो न कर्म फलसंयोगं स्वभावस्तु प्रवर्तते न दत्ते कस्यचित् पावं न चैव सुकृतं विभो अक्षरणवृतं जनं तनमुच्यन्ते जन्तम ज्ञाननदुदज्जनं येषां नाशितमात्मनो तेषामदित्यवज्जनं प्रकाशमिति तत्परं तद्बुद्धस्तन्मन्यस्तत्परायण गच्छन्त प्रणवृत्तं जाने धूतकल्मष अविद्या विनय सम्पन्ने ब्रह्मणे गविहस्तिनि शने चैव स्वपति च पंडितः समदर्शिनः इह एव तर्जित सर्ग येषां सम्यक् स्थितं मनः निर्दशं हि समं ब्रह्म तस्मात् ब्रह्मणि तिष्ठति न प्ररिष्यत् प्रियं प्रपनोद्विजत् प्रपचप्रियं स्थिरबुद्धिरसङ्गढो ब्रह्मणि ब्रह्मवेद ब्रह्मणि स्थितः अम्पज्यस्पक्षत्मा विन्ददात्मनि सा ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षमश्नुते ॐ हि संस्पर्शज भोग दुःखरेवते आद्यन्तमन्तकान्तेन ते शरवते बुध स्वप्नति हैवक्षणं प्राक्शरीरविवक्षणं कामक्रोधोद्भवं वेगं सयुक्तः सुखिनः आम्यहन्त सुखं त्रमस्तन्तर्जतिरेव सयोगे ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतमधिगच्छति ॐ लभन्ते ब्रह्मनिर्वाणं मृषयक्षुणकल्मषं छिन्नद्वैधतात्मनः सर्वभूतैतिरतः कामक्रोधवियुक्तनं योतिनं यतचदशम् अभीत ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनम् ॐ स्पर्शान् कृत्य बहिर्वाज्य सूक्ष्मन्त्रे ब्रव प्रणापाणसमो कृत्य न शब्भन्तरो विचारिणो आम्यतन्द्रियमनबुद्धिर्मुनिर्मोक्षपरायण वेगदच्छभयक्रोध न्यासदमुक्तेवश अभक्तारामयज्जनवशं सार्वलोकमेश्वरं सुहृदं सर्वभूतानां यत्तमं शान्ति पृच्छति श्रीकृष्णार्जुन संवादे कर्मयोगनामकं पंचमोऽध्याय जय राधा माधव राधा माधव राधे राधा माधव राधा माधव राधे जय देवीर प्रणधन जय देव प्रणतन जय राधा दामोदर राधा दामोदर राधे राधा दामोदर राधा दामोदर राधे जिज्ञासमेर प्रणधन हे सबर प्रणतन जय राधा मदन मोहन राधा मदन मोहन राधे राधा मदन मोहन राधा मदन मोहन राधे सनातन प्रणधन हे जय राधा गोविंद राधा गोविंद राधे राधा गोविंद राधा गोविंद राधे ऋग्गोस्वामीर प्रणधन हे सबर प्रणतन जय राधा माधव राधा माधव राधे राधा
রাধা মাধব রাধে ওম ইয়দস্করং পরিপ্রশ্ন মন্ত্রহীনং চ যদ্ভবি পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা। স্বয়ং ভগবান গুরুরূপে অধিষ্ঠান জীবেরি বন্ধন মোচন কারণ গুরুকে মন ধন ছিলি না রে মন পতিত পাবন যিনি হন। হরি বল। পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ উপাসনা পদ্ধতির মধ্যে লিখেছেন, গুরুকে মনুষ্য জ্ঞান কর না কখন, গুরু নিন্দা কভু কর্ণে কর না শ্রবণ। গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে। স্বামীজি লিখেছেন, গুরুই জগৎ গুরুর প্রতীক। গুরুতে নিষ্ঠা জন্মিলে দুষ্প্রাপ্য আর অপ্রাপ্য বলে আর কিছুই থাকে না। মানব জীবন দুর্লভ। এই মানব জীবন পেয়ে যাদের মধ্যে গুরু ভক্তি প্রবল, তাদের জীবন সুদুর্লভ। মানব জীবন দুর্লভ। দুর্লভ মানব জীবন পেয়ে যাদের প্রতি গুরুর প্রতি ভক্তি আছে, তাদের জীবন সুদুর্লভ। কারণ ভাগবতের মধ্যে একটি কথা বললেন, হৃদয় মদ্যম সুলভম সুদুর্লভম লভম সুকল্পম গুরু কর্ণধর। এই মানব তরণী ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন। চালানোর দায়িত্ব কাকে দিবেন? ভগবান একজনকে পাঠিয়েছেন, গুরু কর্ণধার। সেই গুরুই হচ্ছে আমাদের দেহতরণের কর্ণধার। এজন্য প্রথমে গুরুর কাছে যেতে হয়, দীক্ষা গ্রহণ করতে হয়। দীক্ষাবিহীন আপনার ভগবান সাধনা বৃথা। এজন্য এখনো যারা দীক্ষা গ্রহণ করেননি, পরমারাধ্য ঋষিধাম অধিপতি তুলসীধামের মহান্ত মহারাজ শ্রীমৎ স্বামী দেব দীপানন্দ পুরী মহারাজজি এক্ষুনি ভক্তদের কে দর্শন দিবেন, ভক্তদেরকে পদধূলি প্রদান করবেন। যারা দীক্ষা গ্রহণ করেননি, আপনারা অতিশয় গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন। নিজেকে কৃষ্ণ ভজনার প্রস্তুতি গ্রহণ করবেন। দীক্ষা মানে দর্শন করা, আত্মদর্শন এবং পরমাত্মা দর্শন। গুরু আমাদেরকে কি করেন? গুকার মানে হচ্ছে অন্ধকার, আর রুকার মানে হচ্ছে আলো। যিনি আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে পরিচালিত করেন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরন্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান অন্ধকার দূরীভূত করে জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানরূপ শলাকা দিয়ে চক্ষুরন্মিলিতমেন আমাদের জ্ঞান চক্ষু কোণ মিলন করে দেন। শ্রী গুরুদেবকে বারংবার প্রণাম।
ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। হে গুরুদেব, আমাকে ভবসাগর পার করিয়ে দাও। আমরা গুরুদেবের কাছে গিয়ে কত কিছু চাই, টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্য, ঠিক কিনা? আসল জিনিসটা আমরা চাই না। যে আসল জিনিসটা আমরা গুরুদেবের কাছে চাইতে পারি না। এই জন্য গুরু প্রশস্তির মধ্যে রয়েছে, হে গুরুদেব, ভবসাগর থেকে আমাকে শেষের দিনে ভবসাগর পার করিয়ে দাও। রবি নন্দন বন্ধন খণ্ডন হে, রবি মানে সূর্য, নন্দন মানে পুত্র, রবি নন্দনকে যমরাজ, যম যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করে দাও। গুরুর নাম আছে যার অন্তরে, তারে কি আর জমে নিতে পারে? ওরে যে হইয়াছেন গুরুর অধীন, তারে জমে দেখলে ভয় করে। এই জন্য গুরুর কাছে প্রার্থনা, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, রবি নন্দন যমরাজের বন্ধন থেকে বন্ধন আমাকে খণ্ডন করে দাও। আমি তোমার শরণাগত শিষ্য, শরণাগত কিঙ্কর ভীত মনে, আমার হৃদয় ভীত সন্ত্রস্ত। হে গুরুদেব, তুমি আমাকে কৃপা করো। কি সুন্দর কথা! আমরা গুরুদেবকে চিনি না, জানি না। গুরুদেব যখন কাছে থাকেন, গুরুর মর্ম আমরা বুঝি না। গুরুদেব যখন চলে যায়, তখনই তো বুঝি। হরিবল হরিবল। এজন্য শ্রী পদানন্দ জ্যোতি মহারাজ, শ্রী পদানন্দ জ্যোতি মহারাজের একটি গুরুর গান আমি আমার গীতা পাঠ ক্যাসেটে গিয়েছিলাম। হরিবল হরিবল হরি। স্বয়ং ভগবান সবলে ত্রিগুণ হরিবল হরিবল হরি, গুরু রূপে অধিষ্ঠান, শিবেরই বন্ধন মোছন কারণ, গুরুকে মন ধন ছিনলি না রে মন, পতিত পাবন চিনি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের, সমগ্র অনুষ্ঠানের প্রধান পুরোহিত ঋষিধাম অধিপতি তুলসীধামের মহন্ত মহারাজ, ঋষিপুত্র শ্রীমৎ স্বামী দেব দিবানন্দপুরী মহারাজ। প্রেমানন্দ আনন্দ একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রীমৎ স্বামী অদ্বৈত অচ্যুত পার্বতী নারায়ণ দেব দিবানন্দ প্রীতে ভক্তমত। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। স্বয়ং ভগবান গুরু রূপে অধিষ্ঠান, 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 শিবেরই বন্ধন মোছন কারণ, গুরুকে মন ধন ছিনলি না রে মন, পতিত পাবন চিনি। গুরু কমন্দ চিনলি না রে মন, পতিত পাবন চিনি। চিন্ময় সন্ত সচ্চিদানন্দ গুরু আত্মা গুরু সনাতন, চিন
চিন্ময় শান্ত সচ্চিদানন্দ গুরু আত্মা গুরু সনাত হৃদয় আকাশে ইন্দ্ররূপে প্রকাশে হৃদয় আকাশে ইন্দ্ররূপে প্রকাশে যাহার বিমান অমিয়কার গুরু কেমন ধন ছিলি না রে মন পতিত পাবন চিনে আছেন যিনি নিকটে ঘটে পটে মঠে করলি না মন তারণে আছেন যিনি নিকটে ঘটে পটে মঠে করলি না মন তারণে আসিবার কালে যারে বলেছিলে আসিবার কালে যারে বলেছিলে এবার গিয়ে তোমায় ভুলব না কখন গুরু কেমন ধন ছিলি না রে মন পতিত পাবন চিনে স্বয়ং ভগবান গুরুরূপে অধিষ্ঠান স্বয়ং ভগবান গুরুরূপে অধিষ্ঠান স্বয়ং ভগবান গুরুরূপে অধিষ্ঠান স্বয়ং ভগবান গুরুরূপে অধিষ্ঠান জীবেরই বন্ধন মোচন কারণ গুরু কেমন ধন চিনলি না রে মন পতিত পাবন জেনে হন গুরু কেমন চিনলি না রে মন পতিত পাবন জেনে জীবকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে সেই মুক্তির দিকে নিয়ে যান তিনি হচ্ছেন গুরুদেব। অসত মা সদ গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। গুরুদেব কি করেন? অসতমা সদগময়। আমরা যখন অসত্যের পথে পরিচালিত হই গুরুদেব আদেশ উপদেশ প্রদান করে আমাদেরকে আবার সত্যের দিকে নিয়ে আসেন, সত্যের পথে নিয়ে আসেন। অসত মা সৎ গময়। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রকাশ ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন, মাটির মানুষ মাটিতে আছাড় খায়, তাই বলে বসে থাকা নয়, আবার উঠতে হবে, আবার চলতে হবে। আমরা মাটির মানুষ, যে কোনো সময় মাটিতে আছাড় খেতে পারি, সাধন পথে হোঁচট খেতে পারি, তাই বলে ভেঙে পড়া নয়। গুরুদেব আবার আদেশ উপদেশ দিয়ে আমাদেরকে আবার সাধন পথে পরিচালিত করেন। 2 নম্বর কি করেন? তমস মা জ্যোতির্গময়। তমস মান অন্ধকার, অন্ধকার পথ থেকে আমাদেরকে আলোর পথে পরিচালিত করেন। 3 নম্বর কি করেন? মৃত্যুর মা অমৃতঙ্গময়। মৃত্যুময় জগৎ থেকে
আমাদেরকে অমৃতময় পথে পরিচালিত করেন। এই তিনটি কাজ গুরুদেব আমাদের করিয়ে দেন। তবে গুরুর কাছে গেলেই শুধু হবে না, দীক্ষা নিলে হবে না। গুরুর যে আদেশ উপদেশ এগুলো শিরোধার্য করে সংসারে চলতে হবে। গুরুর প্রদত্ত যে উপাসনা, আপনারা উপাসনা করেন তো মায়েরা? একটা হাত তুলে বলতে পারবেন কে কে উপাসনা করেন? হরি বল হরি। আপনারা সকাল সন্ধ্যা উপাসনা করবেন, প্রার্থনা করবেন। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ যে বলেছেন, উপাসনায় কর্ম ক্ষয়। গুরুর আসল দক্ষিণা হচ্ছে সেটাই। গুরুদেবের প্রতি শিষ্যের দক্ষিণা কি? টাকা পয়সা। আসল দক্ষিণা হচ্ছে সেটাই, গুরুর প্রদত্ত যে উপাসনা। গুরুর আপনাদেরকে যেই বীজ মন্ত্র প্রদান করেছেন, যেই নাম দিয়েছেন, এই বীজ মন্ত্র যদি আপনি জপ করেন সকাল সন্ধ্যা, আপনি যদি উপাসনা করেন, এটাই হচ্ছে গুরুর প্রতি বেশি বেশি খুশি। এজন্য উপাসনায় কর্ম ক্ষয়। স্বামীজি লিখেছেন, আমরা জন্ম জন্মান্তরের কর্মফলের বোঝা নিয়ে এই সংসারে আসি। এখানে আসলে আমাদের কর্ম করতে হয়। কর্ম করলে কর্মের বন্ধন ঘটে, কর্মফলের সৃষ্টি হয়। তাহলে অর্জুন প্রশ্ন করলেন, বিমিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মহাশিবমে তৎ একং বদ নিশ্চিত্যেন শ্রেয়হমপ্নুম। প্রভু, কর্মেই যদি বন্ধনের কারণ হয়, তাহলে তুমি কখনো কর্ম করার কথা বলছো, আবার কখনো কর্ম ত্যাগের কথা বলছো। তাহলে তোমার এই দ্বিমুখী বাক্যে আমার মন বুদ্ধি মোহগ্রস্ত হচ্ছে। তৎ একং বদ নিশ্চিত্ত, সেখান থেকে একটি বাক্য আমাকে নিশ্চিত করে বলুন, ইয়ান শ্রেয়হমপ্নুম, যেটা আমার জন্য শ্রেষ্ঠকর, যেটা মানবের পক্ষে শ্রেষ্ঠকর, সেই পথটি কৃপা করে আমাকে একটু বলুন। ভগবান বলছেন, কর্ম করা কিংবা কর্ম পরিত্যাগ করা দুইটাই মুক্তির কারণ। তবে কর্ম ত্যাগের চাইতে কর্মযোগই শ্রেষ্ঠ। হরিবল হরিবল হরিবল। তাই কর্মযোগই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে কর্ম করলেই তো কর্মফল বাড়ে। তাহলে কিভাবে কর্ম করলে কর্মফল থেকে আমি মুক্তি লাভ করতে পারবো? গীতায় ভগবান বলে দিয়েছেন, ইয়াতে করোষি ইয়াদ স্নাসি ইয়াজ্জোষি দদাস্যৎ ইয়ৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুষ্বমৎ অর্পণ। তুমি যাহা কিছু করো না কেন, ছোট হয়ে গেছে নাকি? তুমি যাহা কিছু করো না কেন, সব আমার উপর ছেড়ে দাও, আমার নিমিত্তার্থেই করো। কর্ম করছো, ইয়াত করোষি ইয়াস্নাসি, যাহা ভোজন করো, ইয়াজ্জোষি, যাহা অনুষ্ঠান করো, দদাসিয়ৎ, যাহা দান করো, ইয়ৎ তপস্যাসি, যাহা তপস্যা করো, তৎকুরুষ্বমৎ অর্পণ, সমস্ত কিছু আমার উপর অর্পণ করে করি। সেখানে তোমার কর্মের বন্ধন আর থাকবে না। আর স্বামীজি বলছেন, সকাল সন্ধ্যা যদি উপাসনা প্রার্থনা করতে পারেন, তাহলে কর্মের ফল কিছুটা হলেও ক্ষয় হয়ে যাবে। শ্রীমৎ স্বামী পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজ বলছেন, বাবা, ভোরে উঠে যদি প্রার্থনাটুকু করতে পারিস মধুসূদনের স্তুতি, তাহলে সারাদিনের খোরাক হয়ে যাবে। কি বলছেন? ভোরের প্রার্থনাটুকু যদি করতে পারিস কষ্ট করে উঠে, তাহলে সারাদিনের খোরাক
হয়ে যাবে। হরি বল। আমরা যখন তুলসী ধামে ভোরে উঠে প্রার্থনা করতাম, একদিন ভোরে উঠে প্রার্থনা করছি, আমি হারমোনি বাজাচ্ছি, আরেকজন মৃদঙ্গ বাজাচ্ছে, কিন্তু ঝুরি বাদক নাই। যখন নাম কীর্তন করার জন্য হারমোনি ধরেছি, মৃদঙ্গ বাজাচ্ছে, দেখি আমার গুরুদেব শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজজি এসে ঝুরি নিয়ে আস্তে আস্তে আমাদের পাশে বাজাচ্ছে। আনন্দ আনন্দ একবার হরি 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 বল, হরি বল, হরি বল। আজকে এখানে এসে সেই কথাগুলো আমার মনে পড়ছে। গুরুদেবের কৃপা চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। আশীর্বাদ চলে এসেছে আমার মহারাজের, শ্রীমৎ স্বামী দেবদিবানন্দপুরী মহারাজের। তো গুরুদেব এসে ঝুরি বাজাচ্ছেন, আমি অবাক হয়ে গেলাম, আমার চোখে জল এসেছিল। চোখের জলেতে ভাবেরও আবেশে মনে প্রাণে তোমায় ডাকি নারায়ণ নারায়ণ, ও হে নারায়ণ। এখানে প্রত্যেক বছর আমার গুরুদেব আসতেন, আমিও এসেছি। এই যে বললাম, নিচে বসেই 20 বছর আগে এখানে নিচে বসে আমি গীতা পাঠ করি, গুরুদেবের সাথে এসেছিলাম। মিঠুদা মনে আছে, মিঠুদা ছিলেন তখন। গুরুদেব যখন এসেছে, বৃষ্টি, অতীয় বৃষ্টি, সেই কথাগুলো মিঠুদা স্মরণ করে দিয়েছে। বৃষ্টি, হরিবল হরিবল। যে না গাড়ি থেকে নেমেছেন গুরুদেব, মিঠুদা ছাতা নিয়ে বসে দাঁড়িয়ে আছেন। গুরুদেব বলছে, না না, ছাতা লাগবে না, বৃষ্টি আর হবে। প্রবল ধারে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি চলে গিয়ে রোদ উঠে হরি গিয়ে বল, হরি বল, হরি বল, হরি বল।
জয় গুরু, জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। হে পরমাত্ম সুধীজন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঋষিকুল শিরোমণি তুলসীধামের মহন্ত মহারাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে জয়গুরু সম্ভাষণ। ঋষিধাম অধিপতি তুলসীধামের মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী দেবদীপানন্দপুরী মহারাজ যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে জয়গুরু। কারেন্ট চলে যাওয়াতে আপনাদেরকে শোনাতে পারছি না। জয়গুরু। গরম বেশি তো। মিঠু দেখো, মিঠু দেখো। না হলে একটা 7,000 ফ্যান দেন মহারাজের জন্য। আসো আসছে না, কারণ আসছে ওই দিক আছে তো, ওই লাইন দো, ওই লাইন দো। জয় গুরু, জয় গীতা। মহারাজের আদেশে এবার আমরা দুপুরের প্রার্থনায় যাচ্ছি। যারা বাইরে আছেন সামনে এসে গুরু ভাইয়েরা একটু বসুন। আমরা সমবেতভাবে দুপুরের ভোগারতি করব। ভোগারতিতে অংশগ্রহণ করছেন বাবলা। তারপর আমরা গীতায় প্রবেশ করব। জয় গুরু, জয় গীতা। দাঁড়ান।